ব্যাক পকেট অ্যারাউন্ড ওভারলক। ব্যাক পকেট রুলিংয়ের পরে যে প্রসেসটি থাকে ব্যাক পকেট অ্যারাউন্ড ওভারলক, এই প্রসেসটি সবসময় লাগে না বা থাকে না। তবে এই প্রসেসটি করার মেইন কারণটা হলো ফিনিশিংয়ে গিয়ে যখন আমরা পকেট ক্লিনিং করি সেখানে পকেটে অনেক সুতা থাকে, সেই সুতাগুলো পরিষ্কার করতে গেলে অনেক টাইম ওয়েস্টেজ হয় এবং পকেটটা আমরা যখন ইউজ করি তখন হাত দিয়ে ইউজ করতে গেলে সুতা বের হয়ে আসে। এজন্যই স্বাভাবিকভাবে ব্যাক পকেট অ্যারাউন্ড ওভারলক করা হয়ে থাকে। এটা বায়ার অনেক সময় চায়, আবার অনেক সময় চায় না। তবে পকেট অ্যারাউন্ড ওভারলক করাটা ফিনিশিংয়ের জন্য অনেক হেল্পফুল। পকেট অ্যারাউন্ড ওভারলক করার জন্য আমরা স্বাভাবিকভাবে 3 থ্রেড ওভারলক ব্যবহার করে থাকি, অনেক সময় 4 থ্রেড ওভারলকও ইউজ করা হয়। তবে 3 থ্রেড ওভারলক করাই ভালো, তাতে সুতা সেভ হয় এবং কাজটাও হয়ে যায়। 4 থ্রেড ওভারলক করার দরকার নেই, কারণ এটা ভিতরে থাকে, এখানে ওয়াশের তেমন একটা ইফেক্ট আসে না। আর অনেক সময় আবার লাইন ব্যালেন্স করার জন্য যে 4 থ্রেড মেশিনে গ্যাপ থাকলে সেখানে আমরা এই কাজটা করে থাকি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পকেট রুলিংয়ের যে সুতাটা আছে ওইটা ওই সময়ে না কেটে এই ওভারলকের সঙ্গে আমরা কেটে দিচ্ছি। এটা একটা প্রসেস ডেভেলপ বলতে পারেন। অনেক সময় আমরা এই পকেট রুলিংয়ের যে সেলাইটা থাকে এটার জন্য আমরা হেল্পার ইউজ করে থাকি, তবে ওইটা করার দরকার নেই, আপনার সেই পদ্ধতিটা দেখে নিতে পারেন। এটা একটা সুন্দর সিস্টেম, এটা ডেভেলপমেন্ট বলা চলতে পারে বা কাইজেনও বলে থাকেন। কাইজেন মানে হলো ইমপ্রুভমেন্ট, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। তবে এটা আইদের কাজের মধ্যেই পড়ে। আমরা সুতা কাটার জন্য এক্সট্রা লোক না দিয়ে যদি অ্যারাউন্ড ওভারলক করি সেখানে এই কাজটা করা যেতে পারে। তবে এই কাজটার ক্ষেত্রে অপারেটরের সময় করতে চায় না বা করতে পারে না, তখন তাকে কাজটা শিখিয়ে দিতে হবে বা বুঝিয়ে দিতে হবে, তাহলে আপনি এই ডেভেলপমেন্টের কাজটা করতে পারবেন। তো আমাদের এটা হলো পকেটের সেকেন্ড প্রসেস। প্রথম প্রসেসটা হলো পকেট রুলিং, দেন আমরা পকেট অ্যারাউন্ড ওভারলক করে থাকি। এটার ক্ষেত্রে এসপিআইয়ের কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকে না, যে কোনো এসপিআই দিতে পারেন, জাস্ট খালি রয়েসটা যেন বের না হয়, এটা করলেই হয়ে যায়। অন্যান্য সব প্রসেসের ক্ষেত্রে আমরা একটা এসপিআই গণনায় আসে যে এত এসপিআই হতে হবে, এটার ক্ষেত্রে কোনো এসপিআইয়ের গণনার কোনো বালাই নেই, আমরা সেটা এখানে অ্যাপ্লাই করতে পারি। এখানে জাস্ট সুতাটা আটকায় দিলে হলো বা আটকায় গেলে হলো, যেন ওয়াশের কারণে অতিরিক্ত সুতা যে বের হয় সেই সুতাটা যেন বের না হয়, এজন্য আমরা এই কাজটা করে থাকি। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে শেয়ার করতে পারেন বা আপনার টাইমলাইনেও রেখে দিতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমাকে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।